আমি বাঙালি, দীপ্তি মোটরস, নারায়ণী নার্সিং হোম, শান্তি নার্সিং হোম, উডল্যান্ড নার্সিং হোম, আইডিস নার্সিং হোম, আরআরবি নার্সিং হোম, ফ্রেন্ডস নার্সিং হোম, পাবলিক রিলেশন নার্সিং হোম, সুমায়া, আরুসি টেলিকম, আদি ঢাকেশ্বরী, নিউ প্রত্যাশা গার্ডেন অ্যান্ড রিসর্ট, টিউলিপ নার্সিং হোম, কুন্ডু ইলেকট্রনিক্স, রঙ্গিনী হার্ডওয়্যার্স, হেলথ ওয়েলফেয়ার হেল্পলাইন, ডক্টর শুভজিৎ সেন, তিতলিজ ক্যাফে, বার জুয়েলার্স, জেম ইলেকট্রনিক্স, ভুঁইয়া ইলেকট্রনিক্স, থ্যাঙ্কস টু নিউ জনপ্রিয় জুয়েলার্স, বাঙ্গুর সিমেন্ট, তমলুক সুজুকি, thanks to Greenland Nursing Home, and a special thanks for PNB. Thanks to NIMS Hospital. যে সমস্ত আমাদের যদি কোনো গেস্ট থাকেন জায়ান্ট স্ক্রিনের সামনে, সবাইকে বলবো আমাদের মূল স্টেজে আসার জন্য, জায়ান্ট স্ক্রিনের জায়গাটা ফাঁকা করার জন্য। আমাদের গেস্ট যদি জায়ান্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়ে থাকেন, অনুরোধ করছি আপনারা আমাদের মূল স্টেজে এসে বসুন, জায়ান্ট স্ক্রিনের সামনেটা একটু ফাঁকা রাখবেন। নমস্কার, আরও একবার স্বাগত প্রত্যেকে তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে। প্রথম বল ইনিংসের, সেটা মাঠের বাইরে, ওভার বাউন্ডারির জন্য সায়ন প্রধান সিক্সার খোকন হালদারের ব্যাট থেকে। স্পেশাল থ্যাঙ্কস ফর পিএনবি, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। দ্য নেম ইউ ক্যান 500 টাকা ক্রিয়েটিভ ব্রডব্যান্ডের তরফ থেকে। এটা বাড়বে, এই ওভারের পরে বাড়বে। দিনেশ দা রেডি হচ্ছে। খোকন হালদারের বাংলা টেনিস ক্রিকেটে মরশুমের জার্নি নিঃসন্দেহে সাবলীলতার সঙ্গে শুরু হয়েছে, আর সেই সাবলীলতায় আজ থেকে নতুন কোন মাত্রা যোগ হয় সেটা দেখার জন্য সবাই মুখিয়ে থাকবেন। নিঃসন্দেহে তার জন্য আজকের দিনটা স্পেশাল করতে পারেন কিনা সেটাই দেখার। দীপাঞ্জন দাস, তপু, খোকন দাস, এই ডুয়েলে আপাতত জয় খোকন হালদারের। 6। এই ছেলেটি অন্যদিকে বল হাতে পশ্চিম মেদিনীপুরের দীপাঞ্জন দাস, তপু, তার রকেটের গতিতে উত্থান সেটাও কোনো অংশে কম নয়। বড় মঞ্চ, গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল, শিরোপা দখলের লড়াই, খেতাব নিজেদের নামে করার লড়াই, টাইটেল পাওয়ার লড়াই, আর সেই লড়াইয়ে প্রতিপক্ষকে কেউ 1 ইঞ্চিও জমি ছেড়ে দেবে না। লড়াই হবে সমানে সমানে, 22 গজের মহারণে চোখে চোখ রেখে। তাই হচ্ছে, তাই হচ্ছে, তাই হচ্ছে। এক্সট্রা কাভারের উপর দিয়ে একেবারে চোখ জুড়ানো শট। মুর্শিদাবাদের এই ছেলেটি দিনে দিনে অপ্রতিরোধ্য হয়ে উঠছে। প্রত্যাবর্তন তপু, সে সুযোগ আপাতত নেই। খোকন হালদার বলছেন দর্শককে তুমি মিস করলে, আমি পাস করলাম, তুমি ফেল করলে। দুজনেরই একসঙ্গে পাস করার কথা ছিল, প্রশ্ন একই ছিল, দুজনে একই সঙ্গে পেন ধরেছিলাম, খাতা পেয়েছিলাম, আনসার শিট। বলছিলাম খোকন হালদারের জন্য এ মরশুমে কেন
আজকে দিনটা তার জন্য স্পেশাল হতে পারে, সেটা তিনিই অনুমান করতে পারবেন। বাকি মানুষের অনুমান না করাই ভালো। অনুমান করেছেন, বাস্তবায়ন করছেন। প্রথম ওভারেই ক্লাস, 4 ওভার বাউন্ডারি। আরো একবার স্কোয়ারে অঞ্চল দিয়ে বিদ্যুৎ গতিতে সবুজ ঘাসের বুক চিরে বল যাবে সীমানার বাইরে। নিমস হসপিটাল বাউন্ডারি। থেকে আমরা সম্মান জানাচ্ছি উইমেন্স ক্রিকেট টিম ইন্ডিয়ান। এ মরশুমে এই বছরেই আইসিসি উইমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জয়লাভ করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। তমলুক উইন্টার কাপের এই মঞ্চ থেকে নিঃসন্দেহে আমরা শুভেচ্ছা জানাবো ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। বিশ্ব চ্যাম্পিয়নের শিরোপা গর্বিত করেছে আমাদের। নতুন ওভারের প্রথম বল মাঠের বাইরে যাবে, স্কোয়ার লেগের উপর দিয়ে 6। খেলোয়াড় কানাই মাল গত 1-2 বছরে লাইমলাইটে এসছেন, এবিলিটি রয়েছে, বড় মঞ্চ তার জন্য অপেক্ষা করছে। আর বড় মঞ্চের রাজা হওয়ার জন্য আজকের মঞ্চ ঠিক আছে। কানাইমাল বলতে পারেন কি না এই মঞ্চের আমি রাজা, সেটা একটু দেখার থাকবে। শুরুটা ভালো করেছেন। রিভার্স রাজা अपना है, सही है। খোকন হালদার বোধহয় একটু পিঠটা চাপড়ে কানাইমালকে বলে এলেন আপনা হ্যাঁ সহি হ্যাঁ। ঠিকই তো, এই ধরনের শট খেললে কেন বলবেন না। একটু আগেই তার কথা আমরা বলছিলাম, তার মধ্যে রসদ রয়েছে আগামীর বাংলার ব্যাটারদের মুখ হয়ে ওঠার। অনেক অনেক ভালো ইনিংস, ভালো মঞ্চে খেলেছেন। আর কাপের কথা আমরা ভুলে যাইনি, খড়গপুরের ওয়াইডের সংকেত। যে বোলিং লাইন আপের কথা আমরা বলছিলাম ওম সাই বাবার, এ মরশুমে 3-4টে গ্র্যান্ড স্ল্যাম, বোলারদের দাপট ছিল। আজকে একটু কোথাও অসহায় লাগছে এখনো পর্যন্ত সোফার। সময় বদলাতে বেশি সময় লাগবে না। ওম সাই বাবার বোলিং অ্যাটাক, নান্নুর কথা বলুন, রোহিতের কথা বলুন, হিমাংশু জিন্দাল, তপু প্রথম ওভারটা একটু এক্সপেন্সিভ হয়ে গেছে, অনেকগুলো রান খরচ করে ফেলেছেন। প্রিয়াঙ্ক তৈরি হচ্ছে মায়াবিনীর ঝলক নিয়ে। আসবে মায়াবিনী একটু পরেই। রাজীব চন্দ্র কোথাও একটু স্মৃতি রোমন্থন করবে, পুরনো দিনে ফিরে যাবে। কানাইমাল স্মৃতি রোমন্থন করাচ্ছেন, বলছেন কমেন্ট্রি বক্স থেকে যে আওয়াজ এসেছিল ঠিক ছিল, কোনো ভুল ছিল না।
আমিও ঠিক আছি আমার পথে। জুটি দুই প্রারম্ভিক ব্যাটার 22 গজে একেবারে হাতের ব্যাটকে হাতিয়ার করে রণংদেহী মেজাজে। ক্লিনবোর্ড কামব্যাক। বলছিলাম এই বোলিং অ্যাটাক যে কোনো মুহূর্তে সময়কে বদলে দিতে পারে। ক্রমশ ভয়ঙ্কর হয়ে ওঠা কানাই মালকে প্রপার ব্লক হলে বল করলেন, মিস করলেন, ক্লিন বোল্ড। আমরা মানোয়ার আলী খান সাহেবকে ওয়েলকাম জানাই মূল মঞ্চে। নিমস হসপিটালের কর্ণধার অয়নকে অনুরোধ করব তিনি বরণ করে নেবেন। নিমস হসপিটালের কর্ণধার আমরা ওয়েলকাম জানাচ্ছি, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মানোয়ার আলী খান সাহেবকে। থ্যাংক ইউ স্যার আমাদের সঙ্গে জয়েন করার জন্য। কর্ণধার নিমস হসপিটাল মানোয়ার আলী খান। আর এর মধ্যেই নতুন ব্যাটার সোনু সিং রাজপুত লালা কাভার অঞ্চলের দিকে ঠেলে দিয়েই একটা রান তার ব্যাট থেকে এসছে এবং সঙ্গে সঙ্গে দ্বিতীয় ওভারের খেলার পরিসমাপ্তি। 2 ওভার শেষে স্কোর 48 ফর 1, 48 এক উইকেটে। আমরা একটু সামনেটা গেটটা ক্লিয়ার করে দিতে অনুরোধ করব। গেটে যারা বাইক রেখেছেন, জেলা পরিষদের সভাধিপতি তিনি মাঠে প্রবেশ করবেন। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তিনি মাঠে প্রবেশ করবেন। গেটে যারা বাইক রেখেছেন বাইকগুলো একটু সরিয়ে নিন। এন্ট্রান্সে প্রবেশ পথে স্টেডিয়ামে যারা বাইক রেখেছেন একটু বাইকগুলো দয়া করে সরিয়ে নেবেন। 48 ফর 1, 48 এক উইকেটে হিমাংশু জিন্দালকে আনা হচ্ছে। অবস্থা বেগতিক বুঝে ক্যাপ্টেন অন্তত দেরি করলেন না, জিন্দালকে খুব দ্রুততার সঙ্গে নিয়ে এলেন। জিন্দালের ওভার গত 1 মাসে প্রত্যেকটা গ্র্যান্ড স্ল্যামে দলের স্ট্রাইক বোলাররা যখনই খারাপ শুরু করেছে খুব দ্রুত ব্যাকআপ দিয়েছে, পরিবর্তন এনেছে বোলিং মানচিত্রে, ফিগারে। আজকেও ফাইনালের মঞ্চে হিমাংশু জিন্দাল তিনি কি পারবেন গত 2 ওভারের অতীত কালো স্মৃতি মুছে নতুন কিছু করার? চোখ রাখুন আমাদের সঙ্গে ইউটিউবে আইস রকার্স লাইভ স্ট্রিমিংয়ে। লালা মিস করলেন। রিটন বাড়ুই তার হাত করে বল ফেরত আসছে। ফাইন লেগ, শর্ট ফাইন লেগে খেলোয়াড় রয়েছেন স্লিপ, পয়েন্ট, ডিপ এক্সট্রা কাভার, মিড অফ সার্কেলের মধ্যে, লং অন, ডিপ মিড উইকেট, ডিপ স্কোয়ার লেগ। লালা আলা রে আলা, লালা 6। প্রধান ম্যাক্সিমাম লালার ব্যাট থেকে লিপ করলেন অনেকটা বাইরে অফ স্টাম্পের। ওয়াইডের সংকেত, অতিরিক্তের হাত ধরে আরো একটা রান স্কোরবোর্ডে এলো। দর্শকরা কি ভাবছেন প্রস্তুতি নিয়ে রাখুন, আমাদের কমেন্টেটররা আপনাদের কাছে পৌঁছে যাবে ওভার শেষে প্রতিক্রিয়ার জন্য। উইন্টার কাপ নিয়ে কেমন চিন্তা ভাবনা আপনার?
জুথ্রি হয়নি। প্রান্ত বদল একবার সময় ছিল। আরও একটি রান। বাংলার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম টেনিস ক্রিকেটের মহা উৎসব চলছে, মহা সমারোহে। পূর্ব মেদিনীপুর জেলা টেনিস ক্রিকেটের আঁতুড়ঘর। এ মরশুমে নেটওয়ার্ক কাপের সফলতা আপনারা দেখেছেন। উইন্টার কাপ মহা সমারোহে প্রথম ফেজের প্রায় শেষের দিকে আজকে আমরা দাঁড়িয়ে। খোকন হালদার স্লক সুইপ খেলার মন বানিয়ে নিয়েছিলেন, কোথাও আগে থেকেই একটু লেন্থটাকে টানলেন। হিমাংশু জিন্ডল ব্যাটারের গতিবিধি, এটা আজকের ক্রিকেটে খুব প্রয়োজন। শেষ পর্যন্ত ব্যাটারকে রিড করা, মন পড়া, মাইন্ড রিড করাটা খুব জরুরি। ব্যাটার কি ভাবছেন, কি শট খেলতে পারেন। জিন্ডাল এগিয়ে এসছেন কাভার পয়েন্টের দিকে, প্রোটেকশন ছিল। তনুময় তার হাত করে ফেরত আসছে, রান আসেনি। চ্যাম্পিয়ন টিম উইথ এ সুপার ট্রফি উইথ 1,20,000। রানার আপ দলের জন্য 80,000 টাকা এবং রানার আপ ট্রফি, সমস্ত কাস্টমাইজড ট্রফি আপনারা দেখতে পাচ্ছেন। উইন্টার কাপ মানেই একটু কিছু আলাদা ছোঁয়া, ভাবনা। না, আরও একবার জিন্ডালের কথা আমরা বলছিলাম, কামব্যাক করার দরকার ছিল হোম সাই বাবার। এটাও আমরা বলছিলাম এই রকম পরিস্থিতিগুলোতে হিমাংশু জিন্ডাল এবছর যেভাবে বল করছেন এই মরশুমে, 2016-17-তে তার বাংলাতে আগমন অ্যাপেক্স দলের হয়ে, সেই কথা বোধহয় আমাদের বারবার স্মরণ করাবে। এখনও সিজনের অনেকটা পথ বাকি। 3 ওভারের খেলা শেষ, আফটার 358 for 1। আপাতত স্কোর PB11 এবং পরবর্তী সময়ে কমেন্ট্রি বক্সে বল বাই বল আপডেট আপনাদের পৌঁছে দেওয়ার জন্য ওয়েলকাম জানাচ্ছি আমাদের প্রিয় ভাই পল্লব সুই। আমরা ভালোবেসে বলি স্টার পল্লব। থ্যাংক ইউ সমরেশ দা। আমরা সরাসরি এই মুহূর্তে দর্শক গ্যালারিতে পৌঁছে গেছি। আমরা শুরুতে একটু নামটা জানতে চাইবো বস। সুদীপ বেরা। কেমন লাগছে খেলা? খেলা খুব সুন্দর হচ্ছে, ফাইনাল ম্যাচ, দারুণ খেলা হচ্ছে, উপভোগ্য ম্যাচ হচ্ছে। তমলুকের রাখাল মেমোরিয়ালে ক্রিকেট আবার ফিরে এসছে, সমহিমায় ক্রিকেট, অনুভূতিটা কেমন? অনুমতি, আমরা আবেগপ্রবণ, আবার প্রতি বছর এরকম ক্রিকেট দেখতে চাই। কোথাও কি মনে হচ্ছে যে আন্তর্জাতিক কোনো স্টেডিয়ামে বসে দুর্দান্ত একটা ম্যাচ দেখছি, আন্তর্জাতিক ক্রিকেট দেখছি? আন্তর্জাতিক লাইভ কভারে তার সঙ্গে সুরজিৎ দা, পল্লব দা, সঙ্গে সমরেশ দাকে অনেক থ্যাংক ইউ। আন্তর্জাতিক মানে কমেন্ট্রি হচ্ছে, খুব ভালো লাগছে ম্যাচ। আমাদের শহর তমলুকের খুব দারুণ খেলা হচ্ছে। তবে এভাবে সামনের মরশুমের দিকে কোনো শুভেচ্ছা বার্তা? উইন্টার ক্লাব এন্টার টিমকে বেস্ট উইশেস রইল। অনেক অনেক ধন্যবাদ সুদীপ দা। আবার আমরা ম্যাচে ফিরছি, কমেন্ট্রি বক্সে পল্লব। थैंक यू सो मच सुरजीत। थैंक यू समरेश दा ऑल्सो। चलिए, नई ओवर की शुरुआत है। पहली गेंद थोड़ा अच्छा जरूर डाले थे, लेकिन इस बार ना बड़ा शॉट आएगा। सोनू सिंह राजपूत, उनका बल्ला से एक और बड़ा शॉट। दो गेंदों से दो मैक्सिमम। मुझे लगा कि यार पहली गेंद थोड़ी सी अच्छी थी, लेकिन नहीं, पहली गेंद में भी छक्का खर्च किए थे वहां पे। दो गेंदों से दो मैक्सिमम ऑलरेडी। इस पर थोड़ी सी बेहतर लाइन यहां पे। स्लोअर डिलीवरी, वेरिएशन, गति परिवर्तन थी वहां पे। लाला पिक नहीं कर पाए इस गेंद को। डॉट बॉल आएगी। 6 ओवर का मुकाबला, मेगा फाइनल विंटर कप तमलुक प्रीमियम वीक 18। छोटा गेंद रिवर्स किया है। कनेक्शन बहुत अच्छा है, निकल जाएगी, देकर जाएगी एक और ओवर बाउंड्री। सायन प्रधान मैक्सिमम। Thank you, পল্লব। শেখ নুরুল ইসলাম। কেমন লাগছে রাখাল মেমোরিয়ালে ক্রিকেট উদ্যান, ক্রিকেট টুর্নামেন্ট, এমন একটা পরিবেশ? খুব ভালো লাগিছে। কোথাও কি মনে হচ্ছে আপনি কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে আছেন? মনে হচ্ছে তো তমলুকেই। আর প্রচুর অনেকদিন বাদে তমলুকে এরকম ক্রিকেট ফিরে এসছে, তো কি বলবেন? খুব ভালো লেগেছে, খুব ধন্যবাদ যারা খুলেছে তাদেরকে ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সঙ্গে থাকার জন্য। सो बिल्कुल फोर्थ ओवर की खेल प्रगति पर स्कोर की बात करेंगे। लगातार स्कोर बढ़ रही है। एक और बड़ा ओवर, 3 छक्का ऑलरेडी इस ओवर से आ चुकी है। साथ ही साथ एक
सिंगल आई है। छोटा गेंद इस बार पंच किया है, शॉर्टम जैब। खोकन हल्दर थोड़ा सा फंबल किए थे वहां पे शुभंकर साहा, मिल जाएगा सिंगल। एक और अच्छा ओवर बैटिंग टीम PB11 के नजरिया से। अगर बात करें पहली 3 ओवर जहां कुल मिला के 56 बना था, इस ओवर से आया है टोटल 20 रन। स्कोर पहुंच चुकी है अब 76 तक। सो बिल्कुल ऑलरेडी हमारे बीच पहुंच चुके हैं हमारे 2 चीफ गेस्ट। हम बहुत बहुत थैंक यू कहना चाहेंगे अंकुरित सर और उनके साथ आरुष पटनायक। बहुत बहुत थैंक यू सर। मैंने स्टेज पर सर बिल्कुल हमारे साथ जुड़िए और इस मैच का आनंद लीजिए। बिल्कुल 4 ओवर की समाप्ति हो चुकी है। 4 ओवर के बाद 76 रन बन चुका है ऑलरेडी। और यहां से ना ये 2 ओवर 12 गेंद अगर वापसी नहीं करेगी फील्डिंग टीम ओम साई बाबा, तो कहीं ना कहीं सेकंड इनिंग्स में आपको बहुत बड़ा स्कोर चेस करना पड़ेगा। काबिलियत है हिमांशु जिंदल। बिल्कुल अगर बात करें हिमांशु जिंदल, वो दोबारा वापस आए हैं। ऑलरेडी हमारे बीच पहुंचेंगे हमारे ऑब्वियसली चीफ गेस्ट आज की। अगर बात करें मेगा फाइनल के रेस्पेक्टेड गेस्ट उत्तम बारिक सर पहुंच चुके हैं हमारे बीच। और सर से रिक्वेस्ट है सर प्लीज हमारे बीच पहुंचिए मैंने स्टेज पर, और मैंने स्टेज का शोभा बढ़ाइए। खोकन हल्दर, वो गेंदबाज बदल रहे हैं, ओवर बदल रहा है, इनका खेलने का रवैया ना फिलहाल तो बदला नहीं है। एक और तगड़ा शॉट, एक और मजेदार ओवर बाउंड्री। खोकन हल्दर तो बिल्कुल हमारे बीच ऑलरेडी पहुंच रहे हैं हमारे चीफ गेस्ट रेस्पेक्टेड श्री उत्तम बारिक सर। हम सबके तरफ से, विंटर कप फैमिली की तरफ से बिल्कुल सर सुस्वागतम है आपका फिर एक बार। रेस्पेक्टेड उत्तम बारिक सर, সুস্বাগতম স্যার। আমরা আবারও জয়েন করছি, একটু গুরু দাঁড়াতে হবে। একটু আমরা নামটা জানতে চাইবো। জাহির খান। জাহির খান, একটা ইমোশন থেকেই থাকে, আমরা ভারতীয়, জাহির খানের সাথে একটা ইমোশন থাকে। কেমন লাগছে ম্যাচ আর কেমন লাগছে টুর্নামেন্ট? উইন্টার কাপ বারবার তমলুকে শর্ট নেওয়া হয়, তো এখন আমরা ফুলান খেলা দেখছি, তাতেই খুব আমরা হাবলুদার কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরের খেলাটা যেন হাবলুদাকে রিকোয়েস্ট ডে নাইট করে, পরের বছর যেন ডে নাইট হয়। আর কোথাও কি মনে হচ্ছে কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে ক্রিকেট আমরা এনজয় করছি? আমরা ইতিমধ্যেই মঞ্চে পেয়ে গেছি ফাইনাল ডে উইন্টার কাপ পেয়েছি। এত সুন্দর উইন্টার কাপ খেলা তো খুবই ভালো লাগছে। হাবলুদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যেন পরবর্তীকালে ডে নাইট খেলাটা করা হয় অনুগ্রহ করে। অনেক অনেক ধন্যবাদ জাহির দা। আমরা সরাসরি ফিরছি সমরেশদার কাছে। আমরা গৌরবোজ্জ্বল উপস্থিতির জন্য ধন্যবাদ জানাই। ইতিমধ্যেই আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুর বিধানসভার সম্মানীয় বিধায়ক, আজকে ফাইনাল ডে আমাদের মূল অতিথি সম্মানীয় উত্তম বারিক মহাশয় এবং প্রদীপ দে মহাশয়, ওনাকেও আমরা ওয়েলকাম জানাই, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন। আমরা আরও একবার জানাই ইতিমধ্যেই ফাইনাল ডে উইন্টার কাপে রাখাল মেমোরিয়াল স্টেডিয়ামে গৌরবোজ্জ্বল উপস্থিতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সম্মানীয় সভাধিপতি উত্তম বারিক মহাশয়। আমরা তাম্রলিপ্ত এলিট ক্রিকেট ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই সম্মানীয় উত্তম বারিক মহাশয়কে আমাদের ফাইনাল ডেতে আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। এবং এই মুহূর্তে স্ক্রিনে নিঃসন্দেহে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর রফিকুল রহমান স্যার, তিনি যেমন রয়েছেন। গৌরবোজ্জ্বল উপস্থিতি পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক উত্তম বারিক মহাশয়। ওনাকে বরণ করে নিচ্ছি আমরা। শেখ মনিরুল ইসলাম স্যার, উনি বরণ করে নিচ্ছেন। শেখ মনিরুল ইসলাম স্যার তিনি বরণ করে নিচ্ছেন পুষ্পস্তবক দিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি মাননীয় উত্তম বারিক মহাশয়কে। এরপর স্মারক সম্মান ওনার হাতে তুলে দেবেন পহেলি মাইতি, তিনি স্মারক সম্মান তুলে দিচ্ছেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি, পটাশপুর বিধানসভা কেন্দ্রের সম্মানীয় বিধায়ক শ্রী উত্তম বারিক মহাশয়ের হাতে। থ্যাংক ইউ ফর ইউর গ্লোরিয়াস প্রেজেন্স উইন্টার কাপ। এরপর আমরা সম্মানীয় প্রদীপ দে মহাশয়কে বরণ করে নিচ্ছি।
প্রদীপ দে মহাশয়কে বরণ করে নিচ্ছেন তপন বক্সি। পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন তপন বক্সি। আচ্ছা, আমরা ইনিংসটা শেষ হলে, প্রথম ইনিংসটা শেষ হলে আমাদের আজকে ফাইনাল ডের মূল অতিথি এবং পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক মহাশয়ের কাছে এই টুর্নামেন্ট নিয়ে বক্তব্য শুনবো ইনিংসটা শেষ হলেই। चलिए, थैंक यू सो मच समरेश दा। और खोकन हलदर एक बहुत बेहतरीन नॉक, एक गजब का भारी खेल के ना खोकन हलदर वापिस जाते हुए। बड़ा मंच था, मेगा फाइनल। अगर बात करें कल जो टीम पहुंची थी, आज वो टीम कहीं ना कहीं थोड़ी सी चेंज, थोड़ी सी बदलाव जरूर है, लेकिन फिर भी खोकन हलदर की ये इनिंग्स मानो आने वाले जो मैचेस है ना, जो टूर्नामेंट है, थोड़ी सी राहत देगी वहां पे इस टीम के मेंटर राजहंस गुप्ता को। एक अच्छा नॉक खोकन हलदर। न्यू बैटर बीच मैदान पर प्रिंस ऑफ मेदिनीपुर सुमन गोप। कल का मुकाबला आप कैसे भूल सकते हैं, लगातार 3 बॉल 3 छक्का लगा के मैच जिताया था इन्होंने। अच्छी गेंद, थोड़ी सी शॉर्ट ऑफ गुड लेंथ की बॉल थी, पुल शॉट लगाना चाहते थे, बल्ले की अंदरूनी भाग में लगी गेंद, टाइमिंग कुछ खास नहीं, वहां पे सिंगल मिल जाएगा, 1 रन। इस 1 रन के साथ स्कोर में इजाफा, स्कोर पहुंचा है अब टोटल यहां से 96 तक। बिल्कुल आखिरी ओवर, सोनू सिंह राजपूत, सोनू सिंह राजपूत, व्हाट ए शॉट, व्हाट ए शॉट, शॉट ऑफ द टूर्नामेंट सोनू सिंह। PB11, चलिए ऊंची तो गई है, दूरी बिल्कुल नहीं है, कैच का मौका, स्पाइडरमैन ऑफ मेदिनीपुर संटू खालसा। एक आसान सा कैच, उन्होंने पकड़ा है ये कैच। विकेट नंबर, यहां पर सोनू सिंह राजपूत जाएंगे वापस, बिल्कुल विकेट नंबर 3। मानो उनकी टीम के लिए मेगा फाइनल का एक राह को थोड़ा सा आसान करके गए हैं वहां पे सोनू सिंह राजपूत। न्यू बैटर बीच मैदान में अब बल्लेबाजी करने के लिए मैन फ्रॉम झारग्राम आदर्शो पात्रो, उनका आगमन हुआ है। 2 गेंदें अभी भी शेष है और ये 2 गेंदों में ना अगर एक भी बड़ा शॉट लगा जाएंगे, अगर एक भी मैक्सिमम लगा जाएंगे, कहीं ना कहीं खुश होगी वहां पे अपनी टीम PB11। मेगा फाइनल, एक तरफ PB11, दूसरी तरफ ओम साई बाबा, एक तरफ खोकन हलदर की टोली, दूसरी तरफ लिटन बारुई की ब्रिगेड। तो कौन सी टीम के नाम रहेगी इस साल की टाइटल, 18वां ये साल विंटर कप प्रीमियम।
स्लोअर केन चकमा दिया पूरी तरह से। स्ट्राइक को रोटेट करना चाहते थे, क्या रोटेट कर पाए हैं? चेक करना पड़ेगा यहाँ पर। ऑफिशियल बिल्कुल खुश दिखते हुए ऑफिशियल यहाँ पे वो कह रहे हैं यार मुझे चेक करने की जरूरत है नहीं ना, आप सिंगल जोड़ दीजिए, अब सिंगल जोड़ दीजिए स्कोर कार्ड पे। एक और रन का इजाफा, इस एक रन के साथ स्कोर अब पहुंचा टोटल 101 तक। 101 मेगा फाइनल फर्स्ट इनिंग्स की अंतिम बॉल, आखिरी गेंद, सामने कौन? सुमन कोप सीधा बैट निकल जाएगी। वन अनदर बिगी फ्रॉम सुमन कोप। हेलो অ্যাম্বিয়েন্স সবকিছুকে সাথে নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার জেলা সভাধিপতি আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সম্মানীয় উত্তম বারিক মহোদয়। স্যারকে পেয়ে আমরা সত্যিই আপ্লুত, আমরা গর্বিত। স্যারের মুখ থেকে কিছু শুনে নেব আমরা, প্লিজ স্যার। উইন্টার কাপ 2025 ফাইনাল খেলা চলছে। যে দুটি দল অংশগ্রহণ করেছেন তার অধিনায়ক সহ সমস্ত খেলোয়াড়, মঞ্চে উপবিষ্ট ডাক্তারবাবু, প্রদীপবাবু থেকে সমবেত সর্বস্তরের আমন্ত্রিত অতিথি, আয়োজক সংস্থার সভাপতি, সম্পাদক সহ কর্মকর্তা বন্ধু এবং আজকে মাঠে কানায় কানায় পরিপূর্ণ এই 22 গজের ক্রিকেট প্রেমী সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষজন, সকলকেই আমার পক্ষ থেকে, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার, প্রণাম নিবেদন করি। আজকে উইন্টার কাপ যে দলগুলি অংশগ্রহণ করেছিলেন, খেলার নিয়মে একটি দল চ্যাম্পিয়ন, অন্য একটি দল রানার্স হবে আমরা জানি, কিন্তু যে দলগুলি চ্যাম্পিয়ন কিংবা রানার্স হতে পারলো না, আমরা কোনো কারণেই ধরে নেব না সেই দলগুলির খেলোয়াড়দের মধ্যে প্রতিভা নেই। প্রতিভা প্রত্যেকটি প্রতিযোগীর মধ্যে বিদ্যমান। ট্রাই এগেন এন্ড এগেন, বারবার চেষ্টার ফলে সাফল্যের চাবিকাঠিতে সকলকেই পৌঁছাতে হবে। যে ধরনের 22 গজের ক্রিকেট উৎসব আয়োজক সংস্থার কর্মকর্তা বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে উৎসর্গিত করেছেন, নিশ্চিতভাবে দর্শকরা আশা রাখবেন 2026-এ আরও দৃষ্টিনন্দন করে এই উইন্টার কাপ এলাকার সর্বস্তরের ক্রীড়াপ্রেমী মানুষের উদ্দেশ্যে আপনারা উৎসর্গিত করবেন। আর আমরা এই মাঠে আমি 2-3 মাস আগে একবার এসেছিলাম, আমার মনে হয়েছিল যে মাঠটাকে আরও বেশি করে খেলার উপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তা রয়েছে। তাই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ একটি স্কিম গ্রহণ করেছে এই মাঠটিকে আরও দৃষ্টিনন্দন করে সাজিয়ে তোলার জন্য। সকলে ভালো থাকবেন, নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি আমরা স্যারকে। আমরা চাই আগামী দিনে এমন একটা অ্যাম্বিয়েন্স তৈরি হয়ে যাক, আবারও যেন মনে হয় আমরা কোনো আন্তর্জাতিক স্টেডিয়ামে বসে আছি। সো এই মুহূর্তে আমরা সম্মাননা জ্ঞাপন করছি, আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সম্মানীয় প্রদীপ দেব মহোদয়, ওনাকে আমরা সম্মানিত করছি। আর আমি হাবলুদাকে বলবো সম্মানিত করার জন্য। ওকে, আচ্ছা, সেই সঙ্গে মেমেন্টোটা আমরা তুলে দেবো স্যারের হাতে। হাবলুদা তিনি তুলে দিচ্ছেন টুর্নামেন্টের হার্ট আমরা বলতেই পারি। একটু করতালি চাইবো আমরা প্রত্যেকে মিলে, এই মুহূর্তগুলোর জন্য আমরা অপেক্ষা করে থাকি। সেই সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন সম্মানীয় ডক্টর শেখ মনিরুল ইসলাম স্যার। অবশ্যই স্যারকেও আমরা দু এক কথা শুনে নেব স্যারের মুখ থেকে। এই মুহূর্তে উপস্থিত হয়েছেন স্যার, প্লিজ। শুভ অপরাহ্ন। তাম্রলিপ্ত এলিট ক্লাব আয়োজিত দুদিনের যে ক্রিকেট প্রতিযোগিতা, সেই প্রতিযোগিতা দ্বিতীয় দিনে অর্থাৎ শেষ দিনে উপস্থিত পূর্ব মেদিনীপুর জেলা সভাধিপতি, পটাশপুরের এমএলএ এবং আমি যে কলেজে অধ্যাপনা করি সেই কলেজের গভর্নিং বডির সম্মানীয় প্রেসিডেন্ট শ্রদ্ধেয় উত্তম বারিক মহাশয় সহ মঞ্চ উপবিষ্ট সুধীজন যারা আছেন, সামনে উপবিষ্ট সকলকে, আয়োজক, বিভিন্ন স্তরের যারা খেলোয়াড় রয়েছেন সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। এরকম শুভ প্রচেষ্টাতে
অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি। এই ধরনের প্রতিযোগিতামূলক যত খেলা অনুষ্ঠান পরিচালিত হবে, তাতে করে আমাদের মধ্যে যে একটা শুভ প্রতিযোগিতার মনোভাব গড়ে উঠবে, এটাই স্বাভাবিক। কোনো ধরনের খেলায় আমাদের সভাপতি মহাশয় বললেন যে সেখানে চ্যাম্পিয়নটা বড় কথা নয়, অংশগ্রহণটাই বড় কথা। এটা আমিও একই কথা বলবো। কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে হয়তো চ্যাম্পিয়ন হতে পারলাম না, কিন্তু অংশগ্রহণের মাধ্যমে যাকে চ্যাম্পিয়ন হতে সাহায্য তো করলাম। তাই পরাজয় বড় কথা নয়, জয়লাভ যেমন বড় কথা, অংশগ্রহণের মাধ্যমে নিজেকে তুলে ধরাটা সেটাও বড় কথা। এর ফলে যেমন একদিকে মেধার অন্বেষণ হবে, মেধা খুঁজে পাওয়া যাবে, অপরদিকে তেমনি যারা অংশগ্রহণ করলেন তাদের মধ্যে কিছু সামাজিক গুণ গড়ে উঠবে, যেমন সহানুভূতি, সহমর্মিতা এবং সহযোগিতার মনোভাব গড়ে উঠবে। কেননা এই খেলাধুলা করতে গিয়ে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে চলে। তাই আমাদের মনে রাখতে হবে প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে আমরা সবসময় একটা নিয়ম নীতির মাধ্যমে পরিচালিত হব। যারা পরিচালনা করছেন, পরিচালক মণ্ডলী এবং যারা এম্পায়ার আছেন, তাদের সিদ্ধান্ত গ্রহণ করে নেব। এইভাবে যদি আমরা এগিয়ে চলতে পারি, তাহলে আগামী দিনে এই ধরনের উন্নত মানের খেলা পরিচালনা করা সম্ভব হবে। এবং এই সমস্ত অনুষ্ঠানের মাধ্যমে আমাদের মধ্যে জাতীয়তা বোধ গড়ে ওঠে। কেননা আমরা যখন দেখি ভারত কোথায় জিতছে, তখন আমরা জাতীয়তাবোধে উদ্বুদ্ধ হয়ে সেই ভারতকে সমর্থন করি। এবং কোনোভাবেই এক্ষেত্রে কোনো ধরনের প্রাদেশিকতা আমাদেরকে রুষ্ট করতে পারে না। বা এই জন্য আমার একটাই বক্তব্য, আগামী দিনে এই ক্লাব নতুন করে তার খেলা পরিচালনা করুক, তাদের যাত্রাপথ শুভ হোক, তাদের পথের কাটা সেই নিয়ামকের নির্দেশে কুসুমাস্তীর্ণ হোক। এই কথা বলে মঞ্চে উপবিষ্ট এবং সকলকে যথাযোগ্য স্থানে সম্মান, শ্রদ্ধা, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করছি। নমস্কার। অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। আমরা খেলাটা কন্টিনিউ করার জন্য বলবো এবং কমেন্ট্রি বক্সে ফলো। चलिए लिटन बारोई वो कह रहे हैं यार फर्स्ट इनिंग्स अगर ट्रेलर था ना, तो फिर सेकंड इनिंग्स में मैं आपको पिक्चर दिखाऊंगा। तो 6 ओवर में जीतने के लिए 108 का टारगेट है। पहली गेंद 6 के साथ शुरुआत है लिटन बारोई का बैट से। फुल टॉस बॉल, वन मोर लिटन बारोई, वन ब्रिंग्स टू आता हुआ। 2 गेंदों से 2 मैक्सिमम। सायन प्रधान ओवर बाउंड्री। है और लिटन बारोई ये कह भी रहे हैं कि यार मान लो तो हार है, ठान लो तो जीत है। स्कोर बड़ा है लेकिन बिल्कुल चेजेबल है। लिटन इस बार थोड़ी सी बाहर इस गेंद को लीव किए थे। शायद लिटन को लगा था कि साइड वाइड है, लेकिन ऑफिशियल कह रहे हैं नहीं, इट्स अ लीगल डिलीवरी। रिव्यू इनके पास अवेलेबल है, रिव्यू का मांग किया जाएगा बैटिंग टीम की तरफ से। ओम साई बाबा, क्या फैसला आएगा यहाँ पे, क्या संकेत होगा? থ্যাংক ইউ। রিভিউ যেমন আসছে আমরা এখান থেকে এই মুহূর্তে বরণ করে নেব। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন আমি বাঙালির কর্ণধার, আমরা বাঙালি এবং আমি বাঙালির কর্ণধার সম্মানীয় সুব্রত দাস মহোদয়, তিনি রয়েছেন, আমরা ওনাকে বরণ করে নিচ্ছি।
डिलीवरी दैट मीन्स रिव्यू लॉस्ट फॉर द बैटिंग टीम। पहला ही ओवर में आप आपका रिव्यू लॉस्ट कर दिए हैं, रिव्यू गवा दिए हैं। ये कितना बड़ा फैक्टर होगा इस मैच में। मेरे साथ ज्वाइन करेंगे सुरुचिता। একদম পল্লব, দুর্দান্ত একটা ফাইনাল ম্যাচের জন্য আমরা প্রহর গুনছিলাম। অফ স্টাম্পের ওপরে তুমি এই ডেলিভারিটা দেখো, লিমিটেড ওভার ফরম্যাটের জন্য গুরুত্বপূর্ণ একটা ডেলিভারি অফ স্টাম্পের ওপরে যেভাবে রাইজ করালো, একদম লিটন বারোয়ের কাছে কোনো সদুত্তর ছিল না। सिर्फ लाइन और लेंथ नहीं सुरजीत दा, अगर देखें ना रफ्तार भी काफी अच्छी थी, गति इनके पास है और गति के साथ गेंद जब जब ना थोड़ी सी राइज करती है मुश्किल होता है बल्लेबाज के लिए। डॉट बॉल একদম পিটি পাপিলু বানার কথা কালকের দিনটা আমরা দেখেছি। লিটন বারুই কতক্ষণ তুমি তাকে থমকে রাখবে, এই শটটা বারবার প্রমাণ করে দিয়ে যাবে অফ স্ট্যাম্পের ওপরে নিজের ক্লাস। লিটন বারুই কি মাপের ব্যাটার, কি গুণগত তার ব্যাটিং শৈলী সেটা প্রমাণ করে গেল। देखना पड़ेगा आपको कि मानो ना एक बल्लेबाज के रूप में ये कितना जल्दी सीखते हैं। प्रीवियस गेंद इसी प्रकार की थी, उस पर डॉट आया था, इस बार उसी तरह के गेंद के ऊपर 6 का मोहर लगा दिया है लिटन बारोई ने। আচ্ছা, যারা চা বিক্রি করছেন আপনারা একটু মঞ্চে একজন চলে আসবেন, যে কোনো একজন কাছাকাছি থাকলে। একদম পল্লব, ম্যাচে কোনো মতেই হারার আগে হারতে রাজি নয়, এটা বারবার প্রমাণ করে যাচ্ছেন। আর সেমিফাইনাল ম্যাচের পরে আমরা এরকম একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট করেইছিলাম যে অবশ্যই ম্যান অফ দ্য টুর্নামেন্টের দিকে এই নামটা এগিয়ে থাকবে, সেটাকে আরও একবার প্রমাণ করছেন। इस बार थोड़ी सी बाहर एक्स्ट्रा पेस, फिर एक बार वाइड यॉर्कर। ये गेंद आजकल बहुत ट्रेंडिंग में भी है और मेगा फाइनल में ना इससे बेहतर गेंद लामा के लिए हो नहीं सकता है। अंत भला तो सब भला, ये कहेंगे गेंदबाज लामा। একদম, তুমি যখন ব্যাটার সাফল করছে অফ স্ট্যাম্পের ওপরে চড়ে খেলার চেষ্টা করছে, তুমি যদি করিডোর অফ আনসার্টেনিটি সেটাকে হিট করো, তুমি যদি 7th 8th 9th স্টাম্পটা হিট করো, সেটা ব্যাটারের জন্য একটু হলেও কষ্টসাধ্য হবে, আর সেটাই হচ্ছে এই মুহূর্তে। সুরজিৎ পল্লব, তোমাদের দুজনের উদ্দেশ্যে একটাই কথা, আমরা 18 বছরে পদার্পণ করলাম, দীর্ঘদিন আমরা একটা অন্য ফরম্যাটে ছিলাম, এই নতুন ফরম্যাটে এসছি, কেমন লাগছে তোমাদের? একদম, আমরা সব সময় তো বলে এসেছি প্রথম দিন থেকে দিনেশ দা, সময় বদলেছে, বছর বদলেছে, মাঠ বদলেছে, কিন্তু বদল হয়নি আবেগ ও ভালোবাসার। ক্রিকেট ক্রিকেটই রয়েছে, আর যে কারণে আমরা সব সময় বলি উই लव উইন্টার कफ। फर्स्ट ओवर की समाप्ति हो चुकी है। एक ओवर के बाद कुल मिला के 18 आ चुका है। सेकंड ओवर, एक नया गेंदबाज, गेंदबाजी के मोर्चे पर युवा खिलाड़ी, लेकिन ये खिलाड़ी यंग है लेकिन मैच्योर भी तो है। तोतन पात्रो आए हैं सेकंड ओवर के लिए। তবে অভিজিৎ বেড়া তিনিও কোনো অংশে কম নয়, জানান দিলেন ডিপে ফিল্ডসম্যান লং অফে সুমন গোপ। গত দিনের ইনিংসটা এখনো প্রত্যেকের মনে আছে, এরকম একটা নান্দনিক সন্ধ্যায় যখন সবাই বলছিল আলো কম, তখন আলোর বিচ্ছুরণটা ঘটিয়েছিল সুমন গোপের ব্যাট। सेमीफाइनल स्पेशल नॉक था वहां पे सुमन गोप से। मानो जब तक ना बात होगी विंटर कप का, उस इनिंग्स के बारे में बात होगा। अगर बात करें अगेंस्ट में, एक बहुत बड़ा टीम जगत सरकार की ब्रिगेड, उनको पछाड़ के फाइनल में पहुंचना आसान है नहीं। একদম তাই। তবে ফিরকি এই জায়গা থেকে থামিয়ে রাখাটা অসম্ভব মনে হচ্ছে। 22 গজের মহারণে ছোটা প্যাকেট বড়া ধামাকা, লাজবাব লিটন, সায়ন প্রধান ওভার বাউন্ডারি। इनको आप बाहर डाल नहीं सकते हो ना, इनको अगर बाहर डालोगे ये इनके लिए ब्रेड और बटर शॉट है। सुबह उठेंगे, सुबह के 6 बजे हो, दोपहर की 12 बजे हो या फिर शाम की 5 बजे हो, बाहर डालोगे ये छक्का लगाएंगे। रूम आप इनको दे नहीं सकते हो। একদম, কেন আমরা বারবার বলি তুমি রুম দিলে সেটা ঋত্বিক রোশন হোক আর লিটন বারুই হোক, ধুম মাচাবেই। धूम मचा रहे हैं बीच मैदान में। फर्स्ट ओवर से 3 छक्का, इस ओवर से ऑलरेडी 1 छक्का, स्कोर में इजाफा। स्कोर पहुंच चुकी है टोटल 25 तक, 25 रन अभी तक आ चुका है। 6 ओवर का मुकाबला जीतने के लिए 108 की टारगेट। একদম ফাইনালের মতোই পিক করলেন স্পেশাল শট, লাজবাব লিটন। ওম সাই বাবা বিজয় রথ সেটাকে কন্টিনিউ থাকবে, সব প্রশ্নের উত্তর আসবে, জুড়ে থাকুন আমাদের সাথে। जीत आएगी कि नहीं वो पता नहीं, लेकिन अगर इस प्रकार की बल्लेबाजी होगी ना तो मैदान के बाहर जो पब्लिक है वो कहेंगे यार वी लव विंटर कप। गजब की बल्लेबाजी ना बीच मैदान में लिटन बारोई छा गए बैट के साथ। একদম, এ কারণেই এত মানুষ তারা আন্তর্জাতিক স্টেডিয়ামের ফিল্ডটা পাচ্ছেন। আরো একবার গতি ছিল অফ স্টাম্পের ওপরে, লিটন বারুই সম্ভবত খুশি হতে পারেননি।
কথা বলছেন, তবে ম্যাচ অফিসিয়াল নিজের জায়গায় একেবারে অনড়। হয়তো একটু অখুশি লাগছে লিটন বাড়ুইকে, হয়তো ভেবেছিলেন যে হোয়াইট বল আসবে, তবে ম্যাচ অফিসিয়াল ফেয়ার বল একদম কন্টিনিউ করার জন্য বলবো আমরা। লিটন লিটন ম্যাচ কন্টিনিউ করতে হবে, কারণ আলোর ঘাটতি হতেই পারে, সেক্ষেত্রে হ্যালো, হয়তো হ্যালো। তোমাদের সমস্যা হবে। লিটনকে বলছি একটাই কমিটির তরফ থেকে অনুরোধ, লাইট কমে আসছে, সেই হিসাবে খেলো, আম্পায়ারদের উপর ছেড়ে দাও। So बिल्कुल एक और डॉट बॉल लिटन लिटन बारोई वन मोर इट्स बिगी लिटन 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 কেন আমরা বারবার বলছিলাম লাজবাব লিটন যদি 22 গজে থাকে, 108 হোক 118 হোক, সেটা চেজ করার জন্য এই নামটাই যথেষ্ট। বারবার প্রমাণ করে যাচ্ছেন লিটন বাড়ুই। ওম সাই বাবা, বিজয় রথ, সব প্রশ্নের উত্তর অপেক্ষা করতে থাকুন, কারণ সব সময় আমরা বলি পল্লব, শেষটা যদি সুন্দর হয় অপেক্ষা করাটা কখনোই মন্দ নয়। প্লেয়ারদের একটাই কথা বলি, ম্যাচ অফিসিয়ালদের কোনোভাবে আপনারা প্রেসার দেবেন না, ম্যাচ অফিসিয়ালদের উপর রাখুন, ওনারা অনেক অভিজ্ঞ, ম্যাচ অফিসিয়ালদের আপনারা প্রেসার দেবেন না। 37 आ चुकी है अभी तक। देखिए पहला ओवर से 18 आया था, बड़ा स्कोर आपको चेज करना है, लेकिन वो लिटन बारोई की मानसिकता, मेंटालिटी दाद देना चाहूंगा इस चीज का। इस बार ओवर पिच डिलीवरी लिटन फ्लिक करना चाहते थे, फिर एक बार गेंदबाज मिस्टर ततोर थोड़ा सा एक्सपेंसिव थे, लेकिन वो सिंगल मिल जाएगा और इस एक रन के साथ स्कोर पहुंचेगी 38 तक। लेकिन सबसे इंपॉर्टेंट चीज लिटन बारोई स्ट्राइक को अपने पास रखेंगे। একদম তুমি দেখো লিটন যেভাবে রিড করছে, তুমি যত বেটার রিড করবে ম্যাচ, তোমার দলের জন্য তত বেটার হবে। তুমি রিড করে ম্যাচটা খেলছো, 8 ওভার নয় 6 ওভারের ম্যাচ, সেই জায়গায় 100+ স্কোর এতটা সোজা হবে না তোমার জন্য। সো অপেক্ষা করতে হবে শেষ 4টে ওভার, শেষ 24টা বল, কি আসছে টুইস্ট, ব্লকবাস্টার। ফরম্যাট বদলেছে, আবেগ কিন্তু বদলায়নি পল্লব। That's why we say cricket is a game of glorious uncertainty. ये महान अनिश्चितताओं का खेल है, रंग बदलने में समय लगता नहीं है ना। वो गिरगिट की तरह रंग बदला है ये मुकाबला अभी तक। मेगा फाइनल, पैसा वसूल मैच, विंटर कप, वीके 18। একদম আমরা কেন বারবার বলি গ্লোরিয়াস আনসার্টেনটি। 1983 ওয়ার্ল্ড কাপ ক্লাইভ লয়েড যখন হারলেন ভারতের কাছে, নিজেই বলেছিলেন যে অনেকে এক্সপেক্ট করেনি ভারতের কাছে ওয়েস্ট ইন্ডিজ ওয়ার্ল্ড কাপটা হারবে। और ये आप देख सकते हैं बिल्कुल आपके स्क्रीन के ऊपर पब्लिक दिखाया जा रहा है, भारी मात्रा में लोग ना 8 से 80 जहां देखोगे पब्लिक की जमावड़ा। ये बंगाल है, बंगाल में हम 12 महीने में 13 फेस्टिवल के बारे में बात करते हैं। हमारा सबसे बड़ा फेस्टिवल अगर दुर्गा पूजा है तो क्रिकेट किसी से कम नहीं है। একদম তাই। লিটন বাড়ুই অফস্টাপের ওপরে, ডিপে ফিল্ডসম্যান প্রোটেকশন, একটা রানের জন্য তালকে আনা হয়েছে। একদম তালকে তাল মেলাতে হবে দলের সাথে, এবং সমস্ত ফিল্ডার তারাও তাল মেলাতে চাইবেন তালের সাথে। और बिल्कुल पहली गेंद जहां सिंगल के साथ स्ट्राइक को रोटेट किए हैं, एक अच्छा साइन भी है ना ओम साई बाबा के लिए। जितना कम डॉट बॉल खेलोगे उतना बेहतर आपके लिए। डॉट बॉल अब यहां से आप खेल नहीं सकते हो, इट्स ए क्राइम हम कह सकते हैं इस सिचुएशन में डॉट बॉल खेलना। একদম 6 ওভারে 108, তুমি দেখো প্রতিটা বল পিছু তোমাকে 3 রান নিয়ে যেতে হবে, এটা স্ট্রাইক রেট থাকা প্রয়োজন। তুমি সেটাই কন্টিনিউ করতে চাইছো। লিটন বাড়ুই দুর্দান্ত ব্যাট করছে, তবে অপরদিকে অভিজিৎ বেড়ার নাম তুমি ভুললে চলবে না। 90 রানের একটা ইনিংস, বিজিপিএল এর মঞ্চ, এখনো প্রত্যেকের মনের মণিকোঠায় রয়েছে সেই ইনিংসটা, অভিজিৎ বেড়া। वंस अगेन ताल, अच्छी गेंदबाजी फिर की। ताल बता रहे हैं कि यार अगर देखोगे ना अभी के टाइम और रिसेंट पास्ट की जो क्रिकेट हुई है, टेनिस क्रिकेट, सिर्फ गति के साथ बल्लेबाज को आप बीट करा लोगे ऐसा नहीं है। वो वेरिएशन चाहिए आपके पास, फिरकी चाहिए, कटर चाहिए, वो डालते हुए ताल। এক্ষেত্রে জায়গা বানিয়েছেন ফিল্ডসম্যান, স্ট্রেট টু দ্য ফিল্টার। একদম এটাই আমরা বলছিলাম যে যত বেশি ভ্যারিয়েশন, যত বেশি বৈচিত্র্য, তত বেশি সাফল্য। আর সবসময় আমরা বলি তো পল্লব, যে তুমি সবসময় শক্তি দিয়ে ময়দানে জিততে পারবে না, মাঝে মধ্যে তোমার যুক্তি বুদ্ধি সেটার প্রয়োগও ঘটাতে হবে। And obviously what a catch from सुरजीत दास, एक युवा खिलाड़ी जो कि आते हैं झड़ग्राम से। एक बड़ी टीम में खेलने का मौका मिला है, बैट करने का चांस मिला नहीं है इनको, लेकिन एज ए फील्डर इंपैक्ट डालते हुए इस प्रकार की जो होती है ना सिचुएशन, वो थोड़ा सा एक्स्ट्रा मोमेंटम दे जाता है, एक्स्ट्रा कॉन्फिडेंस दे जाता है ना गेंदबाज को। একদম সেই আত্মবিশ্বাসটা পাচ্ছে। তবে
22 গজে কার আগমন ঘটছে এটাও তোমাকে মাথায় রাখতে হবে। ইনফর্ম ম্যাটার, আমরা শান্টু কালসা বলি না, সুপারম্যান বলি, স্পাইডারম্যান বলি। শান্টুর আবির্ভাব, লিটন বাড়ুই কোথাও কি একটু আত্মবিশ্বাস আরও বাড়বে। এই ম্যাচের রানের গতি শান্টুর মতো ব্যাটার যে নিয়ন্ত্রণটা আনে, লিটনের একটু হলেও সুবিধে হবে। बिल्कुल थोड़ा सा एक्स्ट्रा कॉन्फिडेंस आएगा, क्योंकि अगर देखें इससे पहले सेमीफाइनल एक तरफ संटू खालसा, उनके साथ लिटन बारू, एक बहुत बढ़िया पार्टनरशिप बनी थी उस मैच में। उस पार्टनरशिप को दोहराना पड़ेगा इस मैच में फिर एक बार। একদম একদিকে 50 রানের একটা ইনিংস ছিল, অপরদিকে 42 রান অনবদ্য, নট আউট শান্টু কালসা। তবে তাল তিনি বল করবেন ফেস করার জন্য। শান্টু কালসা উইকেটের পেছনে একদম খোকনালদা লেগে রয়েছেন। জনপ্লাবন বিস্ফোরণ, শর্ট অফ লেন্থ শান্টু কালসা। লিটন বাড়ুই বলছেন এটা তুমি কি করলে, জল ভাত ছিল তোমার কাছে। কারণ লেদার বল ক্রিকেট হোক আর টেনিস বল ক্রিকেট হোক, এখনকার ফরম্যাটে পল্লব শর্ট অফ লেন্থ এটা সব থেকে সহজলভ্য ডেলিভারি। এটা আমরা বলে থাকি, আদর্শও আমাদের সামনে আছে, এটা পেটার জানে। সুরজিৎ আমাদের জেলার গর্ব সান্টু। अच्छी गेंद पहुंच जाते, लेकिन कहीं ना थोड़ी सी वहां पे मानो मुश्किल हो गई वहां पे फील्डर ताल के लिए। একদম মুশকিল হবেই পল্লব। দেখো তুমি দ্রুতগতি সম্পন্ন বোলার, তুমি দ্রুত গতিতে বল করে এলে, বল করার পরে তোমার শারীরিক ভারসাম্যটা রাখার পরে পেছনে গিয়ে ক্যাচ নেওয়াটা এতটা সোজা হয় না একটা দ্রুতগতি সম্পন্ন বোলারের ক্ষেত্রে। তবে এক্ষেত্রেও একই ঘটনা আমরা দেখলাম, পাটা একটু স্লিপ করলো, বডি ব্যালেন্সটা ঠিক রাখতে পারেননি তাল। अभी तक बहुत अच्छा ओवर, बेहतरीन ओवर यहां पे डालते हुए ताल, क्या फिनिश अच्छा कर पाएंगे इस ओवर को। कैच का मौका, लेकिन हमारे लोकल बॉय यस लल्टूदा है वहां पे, और वो जानते हैं कि यार गेंद अगर मेरे पास वहां कैरी नहीं कर रही है ना, कोई दिक्कत नहीं है, चौका गिफ्ट नहीं करना मुझे, बस डॉट बॉल ढूंढना है यहां से। एक और डॉट बॉल, एक और गोल्डन डिलीवरी। 3 ओवर की समाप्ति, 3 ओवर के बाद स्कोर पहुंचा है कुल मिला के 39 तक, 39। दैट मीन्स यहां से ना अब 18 गेंदें, और 18 गेंदों में मानो रिक्वायर्ड रन रेट और बढ़ेगा यहां से। তবে এই ওভার থেকে মাত্র একটা রান, এটা গেম চেঞ্জিং ওভার বলতেই পারি আমরা। 2 ওভার শেষে 38, মনে হয়েছিল ম্যাচ 50-50, সেই জায়গা থেকে তালের একটা ওভার, দুর্দান্ত একটা ওভার। আর তুমি দেখো এই টিমটার, তুমি যদি ব্যাকগ্রাউন্ড দেখতে চাও, তুমি যদি মেন্টার দেখো, রাজ জয়সওয়ালের মতো গুরু মস্তিষ্ক যেখানে আছে, প্রত্যেকটা মুহূর্তে ম্যাচের রং এদিক ওদিক হতেই পারে। बिल्कुल, इसीलिए तो हम कहते हैं ना कि हर मुकाबला आप बैट और बॉल के साथ नहीं जीत सकते हो ना। वो कहते हैं ना कभी कभी वो मनोवैज्ञानिक सा दबाव को हटाने के लिए वो कुरुक्षेत्र की लड़ाई सिर्फ हथियार के साथ नहीं जीता गया था, थोड़ा सा दिमाग का इस्तेमाल, प्रयास, जो प्लानिंग होती है वो बाहर होती है ना। प्लानिंग करने के लिए वहाँ राजन गुप्ता बैठे हुए हैं, उनकी प्लानिंग काम आएगी या फिर राजीव था। यस, একটু ফাস্ট বোলিং টিমকে বলবো একটু ফাস্ট। শেষ 3টে ওভার, শেষ 18টা বল। এই ওভারটা ম্যাচ ডিসাইডার হবে কি পল্লব? এই ওভারটা ডিসাইড করে যাবে ম্যাচ। उदय पहली गेंद, बढ़िया शुरुआत, उदय बेरा युवा खिलाड़ी, यंग गेंदबाज हैं पूरी तरह से। बड़ा मंच में कप्तान ने कहा है कि मैं आपके ऊपर रिस्पॉन्सिबिलिटी दिखाऊंगा, आप मेरे लिए डिलीवर करोगे। इससे पहले अगर देखेंगे ना, पीजीपीएल जैसा बड़ा प्लेटफॉर्म में अच्छा बॉलिंग भी किए हैं। रिसेंट पास्ट में छड़ग्राम टेनिस क्रिकेट अच्छा बॉलिंग करते हुए आ रहे हैं ये उदय बेरा। একদম ট্যালেন্ট নিডস অপরচুনিটি, তোমার সঙ্গে শুধু প্রতিভা থাকলে হবে না, জায়গাটা তোমার প্রয়োজন, সেই জায়গাটা তোমাকে দেওয়া হয়েছে। উদয়, লিটন বাড়ুই, কতক্ষণ তুমি তাকে থমকে রাখবে? 22 গজে এসছি আমি, রাজার মতো শাসন করব। সায়ন প্রধান, ওভার বাউন্ডারি আসবে লাজবাব লিটনের ব্যাট থেকে। थोड़ी सी बातचीत चल रही है आई थिंक। একদম মাঠে যেমন বাতচিত চলছে, তুমি সামনে দেখো মজামদার ডিজে কে বলছে তুমি ডিজে বন্ধ করো, খেলাটা দেখতে দাও, আমি এনজয় করছি খেলা। यार मोजामदा की मूड ही अलग रहती है ना, मतलब वो फॉर्मेट बदला है लेकिन मोजामदा नहीं बदले हैं, उनकी मूड हमेशा ऐसे ही रहती है ना, वो बाहर से एंजॉय करते हैं हर सिचुएशन को। লিটন বাড়ুই কামব্যাক করে যাচ্ছেন, দুর্দান্ত একটা পরিস্থিতি তৈরি হচ্ছে, অনবদ্য একটা ম্যাচ, ফাইনাল এমনই চাই, যেটার প্রত্যাশায় প্রহর গুনছিল তমলুক এলিট ক্লাব।
এখান থেকে উদয় বেড়া চমৎকার চমৎকার বোলিং। তুমি দেখো এটা একটা বোলারের সব থেকে বড় স্পেশালিটি, যেটা হয়ে গেছে সেটা আমি ভুলে গেলাম, নতুনভাবে নিজের বেস্ট নিজের সেরাটা উজাড় করে দিলাম, আর কি চাই। ये तो लाइफ भी है ना, ये सिर्फ खेल की मूल मंत्रा नहीं, ये लाइफ की भी मूल मंत्रा है। जितना जल्दी सीखोगे, जितना जल्दी चीजों को भूलोगे, जितना जल्दी मूव ऑन करोगे, उतना ही बेहतर बनते चले जाओगे अपने लाइफ में आप। उदय, छोटा गेंद, पीछे फील्डर आदर्शो, सिंगल की मांग है लेकिन नहीं मिल पाएगा सिंगल, नहीं मिल पाएगा सिंगल। एक और डॉट बॉल। मुश्किल परिस्थिति में मानो वो गंगा नदी में ना सोना ढूंढ रहे हैं पूरी तरह से। 24 कैरेट खारा सोना। उदय बेरा, टेरिफिक बॉलिंग, मेगा फाइनल में अब तक। একদম বারবার আমরা এটাই বলছিলাম পল্লব, তুমি লালটুর দিকে দেখো, টেনিস ক্রিকেটের আতুর ঘর, মেদিনীপুরে তমলুকের ছেলে, তাকেও আমরা ফাইনাল ম্যাচের মতো একটা গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে মাঠে দেখতে পাচ্ছি। তবে যাই হোক, এখান থেকে হোয়াইট বল কনফার্মেশন, একটা রান অতিরিক্ত রান এভাবে চলবে না, তোমাকে একদম 5th গিয়ারে যেতে হবে। बिल्कुल, अगर देखें ना, सिंगल डबल से आप यहां से मैच जीत नहीं सकते हो। सिचुएशन डिमांड मैक्सिमम बाउंड्री या फिर ओवर बाउंड्री, ये लगाना पड़ेगा लिटन बारहुई को। भली भांति लगाना जानते भी तो हैं, लगा चुके भी है इस मैच में ऑलरेडी। वो गेंद वहां पर अच्छी थी लेकिन वो कीपर साहब से गलती है। स्लिप का क्षेत्र में जो फील्डर थे उनसे भी गलती हुई है, निकल गई है। बाई के साथ एक और चौका, इंपॉर्टेंट बाउंड्री सुरजीत वहां पे। একদম বলতেই পারি আমরা, গুরুত্ব এই মুহূর্তে একটা বাউন্ডারি ওভার বাউন্ডারির অনেক অনেক গুরুত্ব। তবে এটাও তোমাকে মাথায় রাখতে হবে, দর্শকরা বাইরে ওয়েট করছে, তোমার ওভার বাউন্ডারিগুলো তালুবন্দি করবে। ক্রিয়েটিভ ব্রডব্যান্ডের থেকে 200 টাকা পাবে, এক হাতে ধরলে 300 টাকা, আর মহিলা তারাও ওয়েট করে আছে 500 টাকা যদি ধরতে 500 পারি। তবে শাড়ি দিয়ে ধরলেও হবে মহিলাদের জন্য। थोड़ी सी बाहर डालने की प्रयास, इस बार एक और अच्छी गेंद, बढ़िया ओवर। इस मैच की नजरिया से उदय बेरा ने जो स्पेल डाला है, सटीक समय में सटीक खिलाड़ी का चयन करना अच्छा, बिल्कुल वहां तारीफ करना चाहूंगा मैं अपर कप्तान साहब का। बढ़िया ओवर उदय बेरा का। একদম ব্যাক টু ব্যাক দুটো ওভার ম্যাচের গতি প্রকৃতি একদম বদলে দিল। প্রথম দুটো ওভার মনে হয়েছিল যে অসাধারণ একটা ম্যাচ দেখতে চলেছি আমরা, লাস্ট ওভার ডিসাইডার হবে। তবে পরবর্তী দুটো ওভার ম্যাচের গতি প্রকৃতি পুরো উল্টো করে দিল। बिल्कुल, फर्स्ट 2 ओवर में जहां 38 आती है, तीसरा ओवर ताल, वो ऑलरेडी सुपरस्टार हैं लेकिन उदय बेरा बता गए हैं कि यार मैं आने वाले दिनों का सुपरस्टार बन सकता हूं, काबिलियत है। और सूर्य की उस ताप के तपिश में तपने वाला यह खिलाड़ी तपता हुआ यहां पहुंचा है, आज परफॉर्म किया है बड़े मंच में। তাল শান্টু কালসা ব্লক হলে বল ছিল, ড্রাইভ করেছিলেন, মিড অনে প্রোটেকশন রাখা হয়েছিল যাতে সিঙ্গেলটা দ্রুত না নিতে পারে। গেম প্ল্যান আমরা বারবার বলছিলাম, খোকন হালদার দলের ক্যাপ্টেন, একটা আলাদা গেম প্ল্যান, রণনীতি একটু আলাদাই হবে। बिल्कुल, 2 ओवर मैच को अब पूरी तरह से ना थोड़ा सा खींचा है अपने तरफ फील्डिंग टीम ने। एक और बढ़िया गेंद, एक और बढ़िया गेंद, फील्डर्स के अनुसार गेंदबाजी हो रही है। ये प्लानिंग है, ये मानो सही मायने में ना एग्जीक्यूशन भी है। प्लान आप बाहर करते हो, एग्जीक्यूट अब मैदान के अंदर करते हो। सब कुछ पिक्चर परफेक्ट दिखा है अभी तक इस ओवर में। একদম তুমি যেভাবে ফিল্ডিংটা সেট আপ করেছো, লালাকে তুমি স্কোয়ার লেগে রেখেছো, লালার হাতেই বল। তাল রিভার্সের চেষ্টা, সোজা আঙুলে ঘি উঠছে না, শান্টু চাইছেন একটু আঙুলটা আমি বাকি ট্রাই করতে পারি, তবে সেক্ষেত্রেও সফল হতে পারেনি শান্টু। हम संटू की बात कर रहे हैं, हम लिटन की बात कर रहे हैं, लेकिन ताल ये तो छुपे रुस्तम निकले हैं ना, साइलेंट किलर। छुपे रुस्तम की तरह आए हैं, एक बड़ा इकोनॉमिकल ओवर डाल चुके हैं, अब ये दूसरा ओवर और एक इकोनॉमिकल स्पेल। ये खराब गेंद है, ये खराब गेंद है। डालने के बाद ताल भी समझ गए थे इस गेंद में ना वो मैक्सिमम ही आएगी, 6 रन। बिल्कुल, देखो सुरजीता, फाइनल मैच में 6 गेंदों के बाद खाता खुलना कहीं ना कहीं वो बता देता है ना कि बीच मैदान में क्या दृश्य है। 6 गेंदे अब डॉट खेल चुके हो, 1 ओवर अब डॉट खेल चुके हो मेगा फाइनल जैसा बड़ा मंच में। একদম তুমি ক্রাইম করে ফেলেছো।
তুমি অপরাধী হয়ে গেছো, তবে শান্টু কালসা এই মরশুমে তার ব্যাট থেকে আমরা প্রচুর রান দেখেছি। একটা দুটো ম্যাচ দিয়ে তুমি কাউকে জাজ করতে পারবে না, একটা সময় খারাপ যেতেই পারে। আজ যদি তোমার ভালো হয়, আগামী দিন তোমার ভালো হবে না। কাল যদি অন্য কারোর ভালো হয়, আগের দিন তার ভালো ছিল না। পল্লব, स्पोर्ट्समैन है और स्पोर्ट्समैन का लाइव इसी तरह से ही चलता है ना। जिस विराट कोहली को हम रन मशीन कहा करते थे, वो विराट कोहली वक्त भी थोड़ा सा टफ फॉर्म में गुजरना पड़ा था ना, लेकिन लगातार 2 मैचेस 2 सेंचुरी। आज अगर सेंचुरी आएगी तो फिर हमारी वीके प्रीमियम मानो थोड़ा सा अलग 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 सा हौसला दिखाएगा। একদম তুমি এটা বলতে চাইছো, আমি স্টুয়ার্ট ব্রডের কথা বলবো। তবে একটা সময় যুবরাজ সিং এর কাছে স্টুয়ার্ট ব্রড 6 বলে 6টা ওভার বাউন্ডারি। তবে তারপরের ইতিহাসটা তুমি দেখো, বিশ্বের 1 নম্বর বোলারের তালিকায় কিন্তু স্টুয়ার্ট ব্রডের নামটাই ছিল। অর্থাৎ রদবদল ঘটতেই থাকবে, ভালো খারাপ নিয়ে চলতেই থাকবে, সেটা জীবন হোক আর ক্রিকেটের ময়দান হোক। और फिलहाल उसी बीच मैच बिल्कुल एक तरफा सा हो गया है ना। बल्लेबाजी खोखन हलदर जिस प्रकार से वहां करके गए हैं, उसके बाद सोनू सिंह राजपूत, उन दोनों की बल्लेबाजी, अब गेंदबाजी में ताल। 2 ओवर और उदय बेरा का एक बहुत बेहतरीन सा ओवर मैच को अपने तरफ खींचा है। खुश होंगे इस टीम के टीम ओनर पूर्णेंदु बारिक सर। कल कह रहे थे वो कि 17 टूर्नामेंट हारने के बाद मैं फाइनल में पहुंचा हूं। বিশাল লফটেড শট এবং বল যাবে ঠিকানা লেখা হয়ে। লিটন বারুই হাই অ্যান্ড হ্যান্ডসাম ডিপ এক্সট্রা কভার থেকে সায়ন প্রধান ওভার বাউন্ডারি। बिल्कुल आखिरी ओवर है और आखिरी कुछ गेंदे हैं। हमारे मैन स्टेज का बिल्कुल वहां शोभा बढ़ा रहे हैं हमारे रेस्पेक्टेड सभी चीफ गेस्ट। हम उनका भी फिर एक बार तहे दिल से बहुत बहुत थैंक यू करते हैं। एक और बड़ा शॉट, लेकिन शायद पकड़ा जाएगा। Another wicket. লিটন বারুই back to the pavilion. তবে এটাও তোমাকে বলতে হবে পল্লব, টুর্নামেন্টের এমন একজন ব্যাটার, 3 কনজিকিউটিভ 50। আমরা বিরাট কোহলির 2টো সেঞ্চুরির পরে তৃতীয় সেঞ্চুরির কথা বলছিলাম। এই মাঠে লিটন বারুই এমন একজন ব্যাটার, ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ খেললেন এবং 3টে ম্যাচ থেকেই 50 রানের ক্যামিও ইনিংস সেটা উপহার দিয়ে গেলেন। शायद चैंपियन ट्रॉफी से दूर रह जाएंगे, लेकिन कहीं ना कहीं ये इनिंग्स, ये राखल स्पोर्ट्स ग्राउंड के जो पब्लिक है ना, वो बहुत दिन तक याद रखेंगे, दिनों तक याद रखेंगे, सालों सदियों तक याद रखी जाएगी ये बारी। একদম সবাই করতালি দিয়ে অভিনন্দিত করছে লিটন বারুইকে। তুমি হয়তো টিম একটু দোলায় দুলছে, তবে তোমার এই ইনিংসটা মনে থাকবে প্রচুর দিন। 3টে ইনিংস। নতুন ব্যাটার তপু অনেকটা বাইরে, হোয়াইট বলের কনফার্মেশন আসবে, একটা রান। बिल्कुल आखिरी ओवर यहां से तोपू दास आए हैं बैट करने के लिए। अब यहां से ना इस सिचुएशन से जीत सिर्फ समय की देरी है। चलिए टाइमिंग तो अच्छा हुआ है। नीचे कौन? सोनू सिंह राजपूत। व्हाट ए कैच ऑफ द टूर्नामेंट। चलो रिप्ले में दिखाई है, ये कहेंगे सिर्फ मैं नहीं, मेरे साथ पूरी पब्लिक कह रही होगी। रिप्ले में दोबारा दिखाई है सोनू सिंह राजपूत। ये खिलाड़ी बड़ा गजब का है ना, जेन्युइन ऑलराउंडर और बेस्ट फील्डर के लिस्ट में ना अब शायद इसमें संदेह भी नहीं है, ये पुरस्कार लाला के नाम ही है। व्हाट ए कैच, टेरिफिक वन, लाला। हे राजा जी, अब PB11 इस टीम के लिए इतिहास रचने की बिल्कुल दहलीज पर खड़ी यह टीम। 17 ग्रैंड स्लैम टूर्नामेंट हारने के बाद अब ग्रैंड स्लैम में ट्रॉफी आने की उम्मीद जगी है। कप्तान खोखन हलदर की अगुवाई में बनी यह टीम मानो सोनू सिंह राजपूत और साथ ही साथ सुमन गोप जैसा सेनापति को लेकर जीत की चाहत, मानो सब कुछ इनके लिए अब सुनहरा होता जा रहा है। PB11 একদম সব প্রশ্নের উত্তরের জন্য ওয়েট করেছিলেন এত মানুষ। সব থেকে বড় খুশির বার্তা, ক্রিকেট ফিরেছে রাখাল মেমোরিয়ালে। আর কি চাই? অ্যানাউন্সমেন্টও হয়তো আগামী চলে আসবে। তমলুক এলিট ক্লাব তারাও প্রস্তুত রয়েছেন, আমরাও প্রস্তুত। হিমাংশু জিন্দাল এসছেন, বড় শটে যাওয়ার চেষ্টা এবং হাতছানি ছিল মাঠের বাইরে, সেটা মিস করে গেলেন। यार मैदान के अंदर सोनू इतने अच्छे कैचेस पकड़ रहे हैं, बाहर इस तरह के कैचेस तो पकड़े जाने चाहिए ना। ये कैचेस अब नहीं छोड़ सकते हो यार, कैच छोड़ रहे हो। हमारे क्रिएटिव ब्रॉडबैंड वो नाखुश हो रहे हैं, वो कह रहे हैं सर पकड़िए कैच, हम इनामात देंगे आपको। हिमांशु
एक और बड़ा शॉट, एक और बड़ा शॉट, 1 brings 2। मुकाबला की रिजल्ट शायद साफ हो चुकी है, लेकिन हिमांशु जिंदल ये कह रहे हैं यार मैं एंटरटेन करूंगा। सुरजीत दा, आखिरी बॉल बची हुई है, शायद आप भी जानते मैं भी जानता हूं। जो लोग कह रहे थे ना कि एक फॉर्मेट से जब दूसरा फॉर्मेट में शिफ्ट किया गया था कि विंटर कप शायद खत्म हो जाएगा, उनके लिए ये जवाब है। आप भी साक्षी हैं, मैं भी साक्षी हूं, हमारे तमाम कमिटी मेंबर्स भी साक्षी हैं। विंटर कप ये खत्म नहीं हो सकता है। একটাই ওয়ার্ড, একটাই লাইনে বলবো আমরা, লেজেন্ড আর নেভার স্টপ। यस, सबसे ज्यादा खुश होंगे कौन? सुदीप्त माझी, दिनेश दा, हमारी पूरी टीम, आयंदा, एंटायर कमिटी, वो काफी खुश होंगे। নো বলের সংকেত, নো বলের সংকেত চলে এসছে। একটু প্রহর দেরি হচ্ছে, হয়তো সুনিশ্চিত আমরা বলতেই পারি PB11, তবে নামের রহস্য, কোথাও কি নাম বদলের পরে ফল বদল হচ্ছে? अच्छी गेंद, एक और डॉट बॉल। अब यहां से शायद सिर्फ एक गेंद की इंतजार। PB11 खोखन हालदार मुस्कुरा रहे हैं, जानते हैं कि कल जिस तरह से टीम सेमीफाइनल से फाइनल में पहुंची थी और आज मेगा फाइनल, 1,20,000 की इनामात, चमचमाती हुई चैंपियन ट्रॉफी, क्लासी ट्रॉफी। একদম পল্লব, চ্যাম্পিয়ন ট্রফি, রানার্স ট্রফি সেটাও যেমন আসবে। चलिए इसी के साथ अपने सपनों को पंख दिया है PB11 ने। नाम बदला गया था लेकिन खिलाड़ी को सेम रखा गया था। वो खिलाड़ी जो शायद इससे पहले मुकाबला गंवाए थे लेकिन हार नहीं माने हैं। इसीलिए तो हम कहते हैं वो कमजोर दिल वाले स्पोर्ट्समैन नहीं होते हैं। जो हार नहीं मानते हैं वो PB11 और स्पोर्ट्समैन जैसा सम्मान उनको मिलता है।